সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন। শুক্রবার দিবাগত রাত 3:15টায় রাজধানীর উত্তরায় উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল 94 বছর। ফুসফুসের সংক্রমণ নিয়ে বুধবার সকালে হাসপাতালে ভর্তি হন দেশের 18তম রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরী। এছাড়াও তিনি স্কিমিক হার্ট ডিজিজ সহ বার্ধক্যজনিত নানা জটিলতায়ও ভুগছিলেন বলে জানান তার চিকিৎসকরা। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। রাজধানীর উত্তরা উইমেন মেডিকেল কলেজ হাসপাতাল। সাবেক রাষ্ট্রপতি AQM বদরুদ্দোজা চৌধুরী নিজের প্রতিষ্ঠা করা হাসপাতালেই শুক্রবার দিবাগত রাতে মারা যান। একজন সুচিকিৎসক হিসেবে খ্যাতি পাওয়া বর্ষিয়ানী রাজনীতিবিদ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বুধবার তাকে আবার নিয়ে আসা হয় হাসপাতালে। এই খবরে হাসপাতালে ছুটে আসেন তার স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন সহ শুভানুধ্যায়ীরা। রাতভর চিকিৎসকদের প্রাণপণ চেষ্টার পরও স্বজনদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশের রাজনীতির অঙ্গনের সুপরিচিত মুখ ডাক্তার বি চৌধুরী। লাস্ট আমরা তাকে হার্টের প্রেশার ধরে রাখার জন্য কিছু ওষুধ দিয়ে রেখেছিলাম। ওষুধগুলো দেওয়া কালীন সময়ে ফাইনালি লাস্টে 3টা থেকে হঠাৎ করে পেশেন্টের আপনার হার্ট রেটটা আমরা অ্যারিথমিয়া বলি, অ্যারিথমিয়া স্টার্ট হয়। কোনোভাবে প্রেশারটা পাওয়া যায়নি। ফাইনালি 3:10-এর দিকে ওনার শেষ নিঃশ্বাস উনি ত্যাগ করেন। ছেলে মাহিবি চৌধুরী বাবার মৃত্যুতে আবেগে আপ্লুত। সবার কাছে বাবার জন্য দোয়া চেয়ে তিনি বলেন, বদরুদ্দোজা চৌধুরী কেমন মানুষ ছিলেন, ওনার সঙ্গে যারা মিশেছেন তারাই বলতে পারবেন। আমার বাবার যে ইচ্ছা ছিল সে অনুযায়ী ওগুলি আমরা যা উনি বলে গেছেন এভাবে করছি। উনি আমাদেরকে স্পষ্টভাবে মানা ছিল ওনাকে CPR দেওয়া যাবে না, রিসাসিটেট করা যাবে না, লাইফ সাপোর্টে উনি যেতে চান না। তো সেই জন্য আমরা শেষ মুহূর্তের মধ্যে এগুলো বাদ দিয়েই আমরা শেষ ফাইনালে গিয়ে একটা CV লাইন করে ওনার ব্লাড প্রেশারটাকে ওঠানোর চেষ্টা করছেন ডাক্তাররা। এবং ওনার নিজে হাতে তৈরি হাসপাতাল 32 বছরের, এখানে উনি আমাদের ওনার ছাত্রীদের সাথে ওনার নিজে হাতে গড়া ডাক্তাররা ওনার চিকিৎসা করছেন। আমরা সব কিছু চেষ্টা করছি। উনি খুব শান্তিপূর্ণভাবে উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। রাজনীতি তো বিষয় না, উনি মানুষ হিসেবে ওনার যারা আসলে ওনার কাছে আসতে পারছে, ওনার সাথে সময় দিতে পারছে, শুধু তারা বুঝতে পারবে যে বি চৌধুরী সাহেব কী মানুষ ছিলেন। ডাক্তার বি চৌধুরীর চলে যাওয়া রাজনৈতিক অঙ্গনের এক অপূরণীয় ক্ষতি বলে মনে করেন তার অনুসারীরা। বাংলাদেশের জনগণদের অকৃত্রিম বন্ধু ছিলেন এবং ওনার সারা জীবন উনি মানুষের উপকার ছাড়া উপকার কারো করে নাই। এমন একটা মহৎ প্রাণ, সরল প্রাণ মানুষ দুর্লভ বাংলাদেশে। 1930 সালের 11 অক্টোবর কুমিল্লায় জন্ম নেওয়া বি চৌধুরী 1955 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর যুক্তরাজ্যের রয়্যাল কলেজ থেকে চিকিৎসা শাস্ত্রের উচ্চতর ডিগ্রি FRCP ও FCPS ডিগ্রি অর্জন করেন। তিনি 1977 সালে তৎকালীন প্রধান সামরিক আইন প্রশাসক জিয়াউর রহমানের সরকারের স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে যোগ দেন। জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে 1979 সালে বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব হিসেবে রাজনীতিতে আসেন তিনি। জিয়াউর রহমানের সরকারের উপপ্রধানমন্ত্রী ছিলেন। 1979, 91, 2001 সালে মুন্সিগঞ্জের শ্রীনগর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ডাক্তার বি চৌধুরী। খালেদা জিয়ার সরকারে তিনি শিক্ষামন্ত্রী এবং পরে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। 1996 সালে বিএনপির বিরোধী দলে থাকা অবস্থায় সংসদের বিরোধী দলীয় উপনেতার দায়িত্ব পালন করেন বি চৌধুরী। 2001 সালের 14 নভেম্বর রাষ্ট্রপতি নির্বাচিত হন। 2002 সালের 21 জুন তিনি রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন এবং 2002 সালের 8 মে বিকল্পধারা বাংলাদেশ নামে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। রাজনীতি ও সমাজ উন্নয়নের অবদানের স্বীকৃতিস্বরূপ 1993 সালে স্বাধীনতা পদক লাভ করেন। সৈকত সাদিক, 71, ঢাকা।